আমি সবসময় বলি যে মানে আমার যা প্ল্যান আর মহাদেবের যে প্ল্যান পুরো আলাদা। আমি শ্রীনগরে নেমে এখানে পান্থা চক বলে যে জায়গাটা আছে সেখানে থাকার জন্য আর কি ভেবেছিলাম। কাল সকালে আমরা কনভয়ের সাথে যাব ভেবেছিলাম। হঠাৎ বেরিয়ে এখানে দেখছি অন্য ব্যবস্থা পুরো। আমি কিছু বুঝতেই পারলাম না। তারপর টিকিট কাটতে বললো পান্থা চকে নাকি কোনো মানে পরে জিজ্ঞাসা করে জানলাম যে পান্থা চকে নাকি এত তীর্থযাত্রী এসছে যে সেখানে কোনো জায়গায় নেই, এই জন্য এরা অন্য ব্যবস্থা করে এদের যে নেক্সট মানে সরকারিভাবে যে নেক্সট স্টে বেস ক্যাম্প মানিগ্রাম সেখানে আমাদের এখন নিয়ে যাচ্ছে। কাল সকালে তারপর এখান থেকে আমাদের নিয়ে যাবে হচ্ছে বালতাল। এবার ব্যাপারটা কি হচ্ছে এখনো অবধি মানে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আপাতত ভগবান মহাদেবের নাম নিয়ে আমি গাড়িতে বসে গেছি। কোথায় যাব, কি হবে কি না হবে আমি কিচ্ছু জানি না। আমার কি প্ল্যান আর সেই প্ল্যান থেকে যখন বাইরে হয় তখন আমি সত্যিই জানি না যে কি করতে হবে। যাই হোক, আপাতত বাসের টিকিট পেয়ে গেছি। বাসের টিকিট নিল 210 টাকা করে। একটা বাসে বসেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই বাসে এখন বলছে ওভারলোডেড হয়ে গেছে। টিকিট আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা এক্সট্রা, আবার সেই বাস থেকে নেমে যেতে হলো। এখন আবার নতুন বাস আসবে, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি মানে এই জায়গাটা সকাল থেকে কোনো হ্যারাসমেন্ট হয়নি, এইখানে এসে এখনই মিসম্যানেজমেন্ট। মানে এখানে সত্যি মানে কাকে টিকিট দিচ্ছে কিভাবে টিকিট দিচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখন ওয়েট করছি, জানি না কি হবে। আবার এক্সাম স্টার্ট হয়ে গেছে, মানে টেস্ট নেওয়া শুরু হয়ে গেছে। ওই বাসটায় সিট পেয়েছিলাম, এবার ওখানে হচ্ছে গিয়ে ওভার ক্রাউডেড হয়ে গেছে, তাই জন্য বললো অন্য বাসে যেতে। আমরা এবার বুঝতে পারিনি যে সিটটা আমার হচ্ছে অন্য বাসে হচ্ছে গিয়ে এটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, লাস্টে সিট পেয়েছিলাম, নেমে গেছি। নেমে গিয়ে তারপরে দেখছি যে পরের আর কোনো সিট নেই। এবার সিট নেই, তখন আমি বললাম যে কি হলো ব্যাপারটা, দিয়ে তারপরে এই বাসটাতে যখন এলাম সমস্ত বাসের সিট অকুপাইড, আর যেটা ছিল সেটাও চলে গেল। এবার ব্যাস এসে অ্যাডজাস্ট করে কোনোরকমে যেতে দিচ্ছি। ঠিক আছে, সব শেষ ভালো তো সব ভালো, ঠিকঠাক মতো আমার পেছনে আলো দেখে বুঝতেই পারছো যে কি ধরনের কতটা আলো এখানে। আর হচ্ছে বাস আমাদের ছেড়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখন ডেস্টিনেশনটা কোথায় সেটা আমি বলতে পারবো না। আগে পৌঁছাই তারপর বুঝতে পারবো, কারণ কিনা এরা তো কিভাবে কি হচ্ছে সেটা আমি বুঝলাম না। লাস্টে কনভয় ছাড়ার সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে বাসে উঠে পড়লাম। এবার দেখা যাক কিভাবে কি হয়, তোমাদেরকে জানাচ্ছি, সঙ্গে থেকো। আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স, আর আমি কি করে এই সিচুয়েশন থেকে বেরোচ্ছি সেটা তোমরাও জানতে পারবে। অবশ্যই সাথে থেকো। আর কিভাবে এখান থেকে আমরা বালটাল পৌঁছচ্ছি সেটা দেখো, কারণ এটা আমার প্ল্যান ওয়াইজ হচ্ছে না, পুরোটাই প্ল্যানের বাইরে। এদের ভাষা জানাটা খুব দরকার, কারণ হচ্ছে এত জোরে গান চালাচ্ছে কিছু বুঝতে পারছি না। এদের ভাষা জানাটা খুব দরকার। এতক্ষণ ধরে কি যে হচ্ছিল, এরা কি ভাষায় কথা বলছে সেটা আমি বুঝতে পারছি না, আবার আমার কি প্রবলেম সেটা আমি বোঝাতে পারছি না। মানে হিন্দি বলছি কিন্তু ওদের যে প্রবলেমটা কি হয়েছে সেটা ওরা নিজেদের ভাষায় ডিসকাস করছে, যার ফলে আমি সেটা বুঝতেই পারছিলাম না। আলটিমেট কি হলো সেটা আমি জানি না। দুজন পুলিশ তবে আমাদের হেল্প করলো, একটা বাসে তুলে দিল, বলে উঠে যান, পরে দেখা যাবে যা হবে। আমি বললাম ঠিক আছে, মানে এইভাবে করে আমরা উঠে গেছি। আর এখানে সবাই দেখতে পাচ্ছ দরজার কাছে নিচে বসে আছে, মানে সিট নেই সেভাবে। এদিকেও সবাই এরকম বসে আছে, সিটে যে যা ওখানে বসে আছে দেখা যাচ্ছে না, মানে খুব খারাপ অবস্থা। কিন্তু বেশ মজাও হচ্ছে, সবাই ভীষণ কোঅপারেটিভ, সত্যি ভীষণ কোঅপারেটিভ। মানে ভগবানের জায়গায় এলে মানুষগুলোই আলাদা হয়ে যায়, মানে সত্যি মানুষগুলো আলাদা হয়ে যায়। কি অদ্ভুত ব্যাপার, এখানে এখন রাত 8টা বাজছে। হ্যাঁ, ব্যাপারই আলাদা, রাত 8টা বাজছে এখন এত আলো। আগে আমরা ভেতরে যাই এখানে যাত্রী নিবাসে, তারপরে বাকিটা কথা বলছি, ঠিক আছে? এখন সব জায়গায় লাইন, ঢুকে গেছি, ঢুকে এখন লাইনে দাঁড়িয়ে আছি। দেখি এখনো জায়গাটার নাম আমি বুঝতে পারিনি। আগে পজিশনটা নিয়ে নি, পজিশনটা নিয়ে তারপরে হচ্ছে দেখছি কি জায়গার নাম কি বৃত্তান্ত। এখন মোটামুটি ওই যে যেটা বলে না যে মানে কি বলবো, ঢলে একবারে, মানে কি বলবো, স্রোতের গতিবেগে চলছি। স্রোতের গতিবেগে চলছি এখন, হচ্ছে সেটাই হচ্ছে। আমরা জাস্ট দাঁড়িয়ে যাচ্ছি, সামনের লোককে ফলো করা আর পেছনের লোকের ধাক্কা, এতেই কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি জায়গায়। আলো অলমোস্ট নেই, বাট ঠিক আছে, নো প্রবলেম, জায়গা মতো পৌঁছে গেছি। কিন্তু এটা হাফ রাস্তা এসেছি। কাল ভোরবেলা 4টের সময় সেম বাসে করে আমাদের বালটাল পৌঁছাতে হবে।
কটায় পৌঁছাবো, কি ব্যাপার কিছু জানি না। তো তোমাদেরকে পরে আরো ডিটেলসটা বলছি। আপাতত আমরা একটুখানি কোথায় কি সেটেল করছে ওরা, আমরা একটু সেটেল করি, ঠিক আছে, তারপরে কথা বলছি। ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ ভালো, মানে ওরা ভীষণ কোঅপারেট করছে। আমরা একটু হ্যারাস হইনি এখানে নামার পরে। বাসে ওঠার সময় যা একটু কেওয়াস হয়েছিল সেটাও মানে নর্মাল লোক করছিল, সেও কিছু বুঝতে পারছে না। আর পুলিশরাও সেটাকে কোথায়, লাস্টে এখানকার পুলিশদের জন্যই আমরা বাসে উঠতে পারলাম। আর জায়গাটা খুব সুন্দর, খারাপ না। এবার আমরা জায়গাটা কিরকম পাচ্ছি দেখি। হ্যাঁ, এখানে চেকিং টেকিং সব হয়ে গেল, আমাদেরকে ছেড়ে দিল। এবার দেখা যাক কোথায় কি জায়গা পাওয়া যায়, সেই হিসেব মতো আমরা আগে সেটেল হই। যতটুকু আসলে কি বলতো, আমি বুঝতে পারছি না যে কতটা এখনো চেকিং বাকি, তো সেই জন্য তোমাদেরকে বলতে থাকছি। এরপর হচ্ছে যেখানে সেটেল হয়ে যাব তখন তোমাদেরকে বসে ভালো করে আজকে কি ঘটনা ঘটলো বন্দে ভারত থেকে নামার পর, সেটা আমি গুছিয়ে বলতে পারবো। এখন আমি নিজেও বুঝে উঠতে পারিনি ব্যাপারটা কি হলো, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে সাদিপুরা, ঠিক আছে। সাদিপুরা কেন আমি জানি না, জানি এখানে কি বিয়ে দিয়ে দেবে, এখানে এনে কি বিয়ে দিয়ে দেবে কি, সাদিপুরা কেন না জায়গাটার নাম বিয়ে জায়গাটার নাম হচ্ছে সাদিপুরা, সেখানে ক্যাম্প আছে। দেখা যাক, মানে এখন অব্দি শুধু চেকিং টুকু হয়েছে, বাদ বাকিটা দেখছি। ভাই সাপ, এখানে এসে তো রেস লেগেছে, কিছু বোঝার আগেই সব অকুপাই হয়ে যাচ্ছে। মানে আমি যে বুঝবো ব্যাপারটা কি হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে যে সেখানে জায়গা রাখবো, সেটা বোঝার আগেই সেই জায়গাটা অকুপাই হয়ে যাচ্ছে। উফ, কি? দাঁড়াও, দেখছি। এখানে হচ্ছে এরকম জায়গাটা, এই যে এরকম একটা টেন্ট খাটানো আছে, এরকম টেন্ট খাটানো আছে, আর এরকম বেড দেওয়া আছে, এই যে বেড দেওয়া আছে। তো আমরা ফাইনালি মানে এই রেসে মানে না দৌড়েও এখানে পুলিশদের রিকোয়েস্ট করে দুটো বেড আমরা পেয়ে গেলাম। পেয়ে এখন হচ্ছে গিয়ে একটু বসেছি, বসে এবার দেখি খাওয়া দাওয়া আর সবকিছু টেনশন করতে হবে, পুরা ফুলে খাওয়া দাওয়া টেনশন হচ্ছে। नहीं हाँ मिल गया इधर, मिल गया इधर। ও আচ্ছা, নাই নেই। হ্যালো। তো সবাই এখন এসেছে, অনেকেই জায়গার এখন মানে খুঁজছে, একটু সেটেল হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, 16 কলা পূর্ণ হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে লোডশেডিং হয়ে গেছে, মানে খেতে যাব, ওয়াশরুমে যাব, কিন্তু তার আগে হয়ে গেছে লোডশেডিং। তো সেই জন্য হচ্ছে গিয়ে প্রবলেম, এখন ওখানে হচ্ছে না, লাগছে না। এবার খেতে যাব তার আগে হয়ে গেছে লোডশেডিং। তো চারিদিকে অন্ধকার, কিছু দেখতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। তো একটু ওয়েট করে যাই। আর আপাতত মানে রেস্ট তো করার জায়গা পেয়েছি। সারাদিনটা আজকে যা গেল, সারাদিন নয়, শুধুমাত্র বন্দে ভারত থেকে নামার পর যা গেল, মানে প্যাথেটিক। আমি কিছু এখন অব্দি আমি কিছু বুঝে উঠতে পারিনি ব্যাপারটা কি। শুধু আমি বারবার বলছি আমাকে নিয়ে যাবে তো কালকে, বললো হ্যাঁ ওই বাসেই কালকে আমাদের বালটাল নিয়ে যাবে, বালটাল বেস ক্যাম্প আর কি। তো এবার কালকে যদি তাড়াতাড়ি পৌঁছে যায় তাহলে আবার প্ল্যান চেঞ্জ হবে, মানে কাল আমি ট্রেক শুরু করবো না পরশু ট্রেক শুরু করবো, এটা একটা কোয়েশ্চেন মার্ক। প্লাস কারণ আমার পরশু দিনের পারমিট আছে, কালকে যদি পারমিশন দেয় তাহলে কি করবো কিনা জানি না। কারণ হচ্ছে এখন অবধি মানে বডিটাকে তো একটু অ্যাডজাস্ট করাতে হবে, সেটাও এখনো হয়ে ওঠেনি, এত টায়ার্ড হয়ে গেছি। ঘুম হবে কি হবে না সেটাও বুঝতে পারছি না, দেখি কি করা যায়। এখন এখানে খেতে চলে এসেছি, একটুখানির জন্য লাইট এসছে, বাবা লাকি, আমরা খেতে এলাম আর লাইটটা এলো। এবারে কি ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, মানে অসম্ভব ভিড়। সবাই তো ভালো করে জায়গাও পাইনি, একটা বেডে দুজন তিনজন করে আছে। এবং ভান্ডারার কি অবস্থা সেটা দেখি আগে। এই যে দেখো, আমি ভাবিনি এত ভিড় হবে। আচ্ছা, এখন স্নান টান করে 11টা 15 বাজলো, জয়া আমি আলাদা আলাদা করে স্নান করতে। আর এখানে না আজকে খুব ভিড়, ওই জন্য বেড পেলেই আর কি দখল হয়ে যাচ্ছে। তো সেই জন্য একজন একজন করে যেতে হলো। বাথরুম ওয়াশরুম অনেকগুলোই আছে, আর সব একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই। তো এখানে হচ্ছে গিয়ে মানুষজন এবার যদি যতটা নোংরা করছে, কিন্তু সঙ্গে সঙ্গে জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তো দেখো চারপাশটা কি শান্ত নিরিবিলি, সবাই ঘুমিয়ে পড়েছে, এই জন্য বেশ ভালো লাগছে। তো যাই হোক,
কাজটা একটু এগিয়ে রাখলাম আর কি। কাল সকালবেলা স্নান করার প্রচুর ভিড় হবে, তাই জন্য আমরা এখন স্নান করে নিলাম। স্নান করে এবার ঘুমোতে যাব, ঘুমটাও ভালো হবে আর সকালে উঠে আমাদের কাজটা এগিয়ে করলে একটু বেশিক্ষণ ঘুমাতে পারবো। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, খুব শান্ত পরিবেশ, আমি আস্তে আস্তেই কথা বলছি। আর মাইকে চার্জ নেই এখন, মাইকটা চার্জে বসিয়েছি। উফ, আজকের মতো গুড নাইট, চলো কাল দেখা হচ্ছে। কালকের প্ল্যানিং কি আমি সত্যিই জানি না এখন। এখন তো এখানে আছি, এবার এখান থেকে কখন কালকে বালটালে পৌঁছাবো, যদি তাড়াতাড়ি পৌঁছে যায় আর ওরা যদি অ্যালাউ করে তাহলে ট্রেক স্টার্ট করে দেবো কি না সেটা আমি জানি না। তো প্ল্যান করতে পারছি না আসলে, এক্সিকিউশনটা কীরকম হচ্ছে সেটা আলাদা ব্যাপার। তো দেখা যাক, প্ল্যানটা সেই জন্য করতে পারছি না, যেরকম পরিস্থিতি হবে সেই অনুযায়ী এগোনো হবে। আপাতত এই অবধি আমরা, প্রবলেম এলেও প্রবলেমটা যা, আবার কারেন্ট চলে গেল, আবার কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট চলে আসছে। যাই হোক, প্রবলেম যেমন এসছে তেমনি মহাদেব প্রবলেম সলভও করে দিয়েছে। সমস্ত জায়গায় এখানে পুলিশ ভীষণ কোঅপারেটিভ, মানে কোনোভাবে রাস্তায় একা ছেড়ে দেবে না। আর মেয়েদের তো ভীষণ ভীষণ হেল্প করছে, প্রচুর মেয়ে আছে এখানে, মেয়েরা যারা এসেছে তাদের তো প্রচণ্ড হেল্প করছে, মানে আমি বলে ভাষায় বোঝাতে পারবো না, যত রকমভাবে পারে হেল্প করছে। তো সেদিক দিয়ে আমার কোনো কমপ্লেন নেই। বাসের ওখানটা একটু অসুবিধা হয়েছে, কিছু লোকাল মানুষ আর কি টাকার জন্য এরকম করেছে, আর আমরাও বুঝতে পারিনি। আসলে বাসের ওখানটা কি হয়েছে, আমাদের বাসের টিকিট কাটা হয়েছে, এবার এখানে সব হাতে লেখা টিকিট, এবার আমরা টাকাও দিয়ে দিয়েছি, বাসে গিয়ে বসেছি, যেই নাম্বার দিয়েছে। এরপরে ওরা বুকিং নিয়ে নিয়েছে এক্সট্রা আরও 11 জনের একটা গ্রুপের, মানে বাসে সিট নেই তাও বুকিং নিয়ে নিয়েছে। এবারে 11 জনের মধ্যে 7 জন, না 8 জন সিট পেয়েছে, বাকি 3 জন তো পাচ্ছে না কারণ ওটা এক্সট্রা। এবার তখন আমাদের 3 জনকে বললো আপনারা পরের বাসে যান, আমি রিকোয়েস্ট করছি, তাহলে ওরা 11 জন একটা বাসে যেতে পারবে। আমরা মানে ওনার সততার উপর ভরসা করে আমরা বাস থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পর যখন পরের বাসে উঠতে যাচ্ছি, পরের বাসে অলরেডি 6-7 জন দাঁড়িয়ে আছে। আর সব থেকে বড়ো কথা, এরকম পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাওয়ার সিস্টেমই নেই। তারপরে নেমে তখন হচ্ছে গিয়ে অনেক ঝামেলা টামেলা করে সব বাস ফিল, তাহলে আমরা দুজন যাব কোথায়, মানে দুজন আরেকজন ছিলেন, তো আমরা যাব কিভাবে। তখন হচ্ছে পুলিশ একটা বাস এক্সট্রা আনালো, সেটা এসি বাস ছিল, দিয়ে যারা যারা ওরকম বেঁচে গেছিলো কিছু কিছু, সবাই, আমি তো তখন জানতাম আমরাই দুজন বাইরে, কিন্তু তারপরে দেখলাম আরও অনেকে আছে, সবাইকে নিয়ে ওই এসি বাসটায় করে এলো। বাসে উঠে দেখি এই বাসটাও ফিল আপ, কিন্তু তখন আর কিছু করার নেই, লাস্ট বাস ছিল, ওটাতেই উঠে গেলাম, না হলে আমাদের ওখানেই থাকতে হতো। আর পরের দিন কনভয়টাও মিস করতাম, কারণ হচ্ছে গিয়ে সব লিমিটেড লোকজন, মানে সব হাতে গোনা, তো সেই জন্য হচ্ছে গিয়ে আমরা রিস্ক নিলাম না, যা যেখানে নিয়ে যাই সেই ভেবে দুগ্গা দুগ্গা করে উঠে গেলাম, মহাদেবের নাম করে উঠে গেছি। যাই হোক, এখানে ভোল্টেজ ভীষণ আপ ডাউন করছে। আজকের মতো গুড নাইট, আবার কালকে সকালবেলা কথা হচ্ছে, সঙ্গে থেকো। আমাদের যে এই যাত্রাটা কিভাবে কমপ্লিট হচ্ছে দেখার জন্য সঙ্গে থেকো। টাটা। মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো। এখন বাজে ঘড়ির কাটায় 6:10, আর এখন আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট করে নিই ঝটপট, তারপর এখান থেকে বেরোবে। কটার সময় ছাড়বে আমি ঠিক জানি না, বলছো তো 7টায় গেট খুলবে, গেট খুললে তবে। তো দেখা যাক কতদূর কি যাই, তোমরাও সঙ্গে থাকো, আমি ভীষণ এক্সাইটেড। তোমরাও দেখো যে আমরা কিভাবে পৌঁছাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা রাস্তা দিয়ে আমরা পৌঁছাচ্ছি। আর দেখো কি ভিড়, দেখো কি ভিড়, দেখো মানে সাংঘাতিক ভিড়। ঠিক আছে, চটপট খেয়ে নিই, খেয়ে তারপর কথা বলছি। এখন একটু নিয়ে নিলাম চা, অনেকক্ষণ পর চা পেলাম, এটা দরকার সকালবেলা। এই জায়গাটার বাইরে একদমই বেরোতে দিচ্ছে না, জায়গাটার ব্যাপারে আর কি বলবো, তবে খুব ভালো, চারপাশে পাহাড়, রোদটা মুখে পড়ছে, দারুণ লাগছে।
কি নিয়েছো তুমি? কচু তোমাকে আলুর তরকারি দিয়েছে? আমাকে তো ডাল দিলে, আমি একটা অন্য জায়গা থেকে নিয়েছি আসলে। কেমন খেতে? ভালো, জোরে বলো ভালোটা। দেখো কত কাজ করতে হচ্ছে আমাকে। এগুলো যখন নিয়ে এসেছিলাম, এগুলো এখন দিতে যেতে হচ্ছে, ফেরত बम बम भोले हर महादेव। हर महादेव। কি ভিড় দেখো। এখন এবার আমাদের বেরোতে হবে। এদিকে ভীষণ ভিড়। লাইনে লাগি, এখানে লাইনই এখন জীবনের শেষ কথা। তো লেডিস কা লাইন না। আমাদের সাথের লোকজন সব চলে গেছে, এখন তাড়াতাড়ি করে আমাদের বাসটা খুঁজতে হবে। আমাদের বাসের নাম্বার হচ্ছে 1975। তো দেখা যাক কোথায় বাস দাঁড়িয়েছে। লাল রঙের বাস। कल वाला बस कल के। चलो फिर। अरे चलो फिर मतलब हाँ বাস নেই मतलब মানে বাসটা কোথায় গেল? সব বাসে তো দাঁড়িয়ে আছে। আরে বাসের নাম্বার দেখছি তো, কনফিউজ কেন হব? পাগল নাকি? লাল বাস দেখে। হ্যাঁ পুরোটা দেখতে যাচ্ছিলাম তো। 1975 ছিল বাস নাম্বার। এইটাও 19, এই লাল বাসটা নয়, এটা 1975 নয়। এখন বাস আর পাচ্ছে, বাস এখনো আসেনি বলছে। দেখি দাঁড়িয়ে থাকি, কি ব্যাপার। এত ক্রাউড, এত ক্রাউড, কোনো কিছু বোঝার আগেই ঘটনা ঘটে যাচ্ছে, সব দুর্ঘটনা ঘটে যাচ্ছে কোনো কিছু বোঝার আগেই। আচ্ছা, সকাল সকাল একটা ঝামেলা হয়ে গেল। যে বাসটায় কালকে আমরা এসেছিলাম, हाँ ये तो मुझे भी समझ में नहीं आ रहा है। কালকে যে বাসটায় আমরা এসেছিলাম সেই বাসটাই টাকা নিয়ে নিয়েছে। এবারে আজকে সেই বাসটা আসেইনি। এবার যদি আমরা বাসের জন্য ওয়েট করি তাহলে আমাদের সময় নষ্ট। আর সেই বাসের কোনো ঠিক ঠিকানা নেই, আসবে কি আসবে না কিছু জানি না। কিন্তু ওই জন্য এখন একটা এমনি বাসে উঠে গেলাম। এখানে আবার পার হেড 300 টাকা, মানে টাকার কোনো হিসেব নেই। এবার ব্যাপারটা হচ্ছে যদি টাকা নিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে এখন বসে থাকতে হবে, আর এত সময় নেই। তাহলে আমাদের ট্রেক শুরু করতে হবে, তো কিছু করার নেই। মানে নিরুপায় হয়ে জাস্ট বাসটাতে উঠে পড়লাম। আর কি সিস্টেম হচ্ছে, কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। বলছে বাস ড্রাইভারের নাম্বার নিয়ে রাখতে। বাস ড্রাইভারের নাম্বার নিয়ে রাখতে হবে, আমরা কি করে জানবো? পুরোটা তো কনভয়েরই ব্যাপার। কোনো টিকিটও দেয়নি, কিচ্ছু না, কোনো টিকিট দেয়নি। কি বলবো। আচ্ছা, প্রবলেম হলো এখানেও 300 টাকার টিকিট দিলাম ঠিকই, কিন্তু আবার কোনো টিকিট পেলাম না। এবার প্রবলেম হচ্ছে যে মানে আবার যদি স্ক্যাম হয়ে যায় খালি স্ক্যাম হচ্ছে, কাল থেকে খালি স্ক্যামই হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না কি ব্যাপার হচ্ছে। আপাতত যেন মহাদেব ঠিকঠাক মতো বালটাল পৌঁছে যায়। মানে এত এত পাজলিং জিনিসপত্র এখানে, কেউ জানে না কিছু। মানে কাকে জিজ্ঞাসা করবো, কার কাছে হেল্প নেবো? মানে এই যে বাসের ব্যাপারগুলো, এগুলো কেউ জানে না। তো যাই হোক, দেখি কিভাবে যাই। হর হর মহাদেব। এত কিছুর পর ফাইনালি আমাদের বাস রওনা দিল বালটালের উদ্দেশ্যে, আর অবশ্যই কনভয়ের সাথে। আজকে যদি কনভয় মিস হতো তাহলে আমাদের পুরো একটা দিন নষ্ট হয়ে যেত।
বাইরের দৃশ্য দেখতে দেখতে তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে কলকাতা থেকে প্রথমে আমরা জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে জম্মু পৌঁছাই। তারপর জম্মু থেকে 1:15 বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা শ্রীনগর পৌঁছাই। এবার শ্রীনগর থেকে আমাদের প্ল্যান ছিল আহ, শ্রীনগর থেকে ফ্রি বাস সার্ভিস পাওয়া যায়, সেই বাস আমাদেরকে পৌঁছে দেওয়ার কথা ছিল পান্থাচক বেস ক্যাম্পে। সেখান থেকে কনভয় যাওয়ার কথা ছিল বালটালের উদ্দেশ্যে। কিন্তু পান্থাচকে অতিরিক্ত ক্রাউড হওয়ার জন্য শ্রীনগরে জম্মু কাশ্মীর পুলিশ আমাদের কনভয় করে সাদিপুরা বেস ক্যাম্পে পৌঁছে দেয়। আচ্ছা, এখানে বলে রাখি শ্রীনগর থেকে বালটাল বেস ক্যাম্প কিন্তু ডিরেক্ট কনভয় যায়। যেহেতু আমাদের সাদিপুরা বেস ক্যাম্পে হল্ট দেওয়া হয়েছিল, ওই রাতের কোনো টেন্ট ভাড়া কিন্তু আমাদের কাছ থেকে নেওয়া হয়নি। আমরা কিন্তু ওই সাদিপুরা বেস ক্যাম্পে কিন্তু বিনামূল্যে ছিলাম। এবারে আসি আরএফআইডি কোথা থেকে পাবে। আরএফআইডি কার্ড হচ্ছে জম্মু তাওয়াই স্টেশনের বাইরে পাবে, শ্রীনগর স্টেশনেরও বাইরে পাবে, আর বালটাল বেস ক্যাম্পেও পাবে। আমরা যেহেতু জম্মু তাওয়াই থেকে অলরেডি আরএফআইডি কার্ড কালেক্ট করে নিয়েছিলাম, তাই আমরা শ্রীনগর স্টেশনের বাইরে আর আরএফআইডি কাউন্টারের দিকে যাইনি। তোমরা ওখানে নেমেই সিআরপিএফ বা ওখানকার জম্মু কাশ্মীর পুলিশকে জিজ্ঞাসা করলেই ওরা দেখিয়ে দেবে কোন দিকে যেতে হবে, কোনো অসুবিধা হবে না। আমি আর কথা বলে এই মোমেন্টটাকে নষ্ট করতে চাইছি না। তোমরাও দেখো, আমিও দেখি। এই সোনমার্গ ঢুকলো এখন। আমার আগেই ভিউটা দেখে মনে হচ্ছিল যে এটা সোনমার্গ, কিন্তু আমি শিওর ছিলাম না। কিন্তু রাস্তায় চেকপোস্টটা দেখে বুঝলাম, হ্যাঁ, আমরা সোনমার্গ ঢুকে গেছি। সোনমার্গের পথে আছি আমরা। একটা টানেলে ঢুকলাম, ঠিক টানেলটার নামটা জানি না, বা হয়তো জানি সেটা কিনা বুঝতে পারছি না। তোমরা একটু জানলে বলো। তো সোনমার্গের ঠিক পরেই, অলমোস্ট 10 মিনিট হয়ে গেল টানেলের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। তো আমার ঠিক নামটা জানা নেই, তোমরা জানা থাকলে আমাকে একটু বলো কমেন্টে। এই টানেল থেকে বেরোবে প্রায় 10 মিনিট পর, টানেলটা থেকে বেরোচ্ছে বাসটা। ও, মনে তো হচ্ছে চলে এসেছি। এই একটা গেট, দেখি কি আছে। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড ওয়েলকাম অল যাত্রীজ টু। আর পড়তে পারলাম না, পোস্টটা ঘুরিয়ে দিল। মনে হচ্ছে চলে এসেছি। ভিউ, অসাধারণ ভিউ, আর আকাশের রং মনে হচ্ছে কেউ কালি গুলে ফেলে দিয়েছে আজকে। এই সবে হচ্ছে গিয়ে আমরা বাস থেকে নামলাম। এই যে এই বাসটাই করে আমরা এলাম লাস্টে। আরো পরে গল্প বলবো কি সব স্ক্যাম হয়েছে। যাই হোক, আপাতত বালটালে নামলাম। কিন্তু এখান থেকে আবার ডোমেল গেট অব্দি ওদের মোটামুটি 2-3 কিলোমিটার মতো হাঁটতে হবে। দেখি হাঁটা লাগাই, তারপরে আবার ট্রেন খুঁজতে হবে, তারপরে খাবার খেতে হবে। এখন অনেক কাজ বাকি। আজ এখন বাজে হচ্ছে 12টা 10। মানে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 9টা, 8:30 9টা। এখন আমরা পৌঁছালাম হচ্ছে 12টা 10। মানে টাইমের কোনো ঠিক ঠিকানা নেই এখানে। আর প্ল্যানিং তো সেই কারণে, মানে প্ল্যানিং এর একেবারে ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে। যাই হোক, ভিউটা দারুণ কিন্তু। দেখো, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, আমি পরে আবার। ভিউ অসাধারণ, অসাধারণ, অসাধারণ ভিউ। দেখতে পাচ্ছ হয়তো তোমরা পিছনে, মানে অসাধারণ ভিউ। দেখো, মন জুড়িয়ে যাওয়ার মতো। যাই হোক, চলো যাওয়া যাক।
অবস্থা, কিছু লোক এদিকে দৌড়ে চলে গেছে, কিছু লোক ওখানে দৌড়ে চলে গেছে। ওই বাসটার মুখটাও জ্যাম, এই বাসটার মুখও জ্যাম। মানে কোথায় যাব এখন আর কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এই জায়গাটা একদম কোনো সিস্টেমই নেই, মানে বেকার পুরো। মানে কোনো বাস এরকম দৌড়াদৌড়ি কে করতে পারবে, বুঝতে পারছি না। আচ্ছা, এখন ঘড়ির কাঁটায় বাজে 1টা, অলমোস্ট 12টা থেকে 1টা, 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, এখনো অবধি কোনো কিছুই জোগাড় করতে পারিনি। অ্যাকচুয়ালি কোনো সিস্টেমই নেই, মানে সরকারি সার্ভিস চলছে, মানে এই জায়গাটা বড্ড মেসি। যে যারা দৌড়ে গাড়িতে ধরতে পারছে, গাড়ির পাশে মাথায় উঠে পড়ছে, তারাই পারছে, আর যারা ওই রাশের মধ্যে দৌড়াতে পারবে না তারা পারছে না, এরকম একটা সিস্টেম। তো কখন দেখা যাক কি ব্যাপার, আমি বুঝতেই পারছি না। কাউকে জিজ্ঞাসা করবো যে সেরকম জিজ্ঞাসা করার মতো পর্যন্ত কেউ নেই, মানে গাইড করার পর্যন্ত কেউ নেই। এবং কতক্ষণ দাঁড়াতে হয় কোনো ব্যাপার, মানে কোনো আইডিয়া নেই আমার। আপাতত এখানে ওয়েট করছি, বললো আরো বাস আসবে। আর সারাদিন জার্নি করে আর সম্ভব হচ্ছে না 4 কিলোমিটার হাঁটা। আর বলছে তো 4 কিলোমিটার, কিন্তু পাহাড়ি রাস্তায় যদি আরো বেশি হয়, মানে প্লাস হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো মানে এই লাগেজটাও নিয়ে হাঁটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আজকে। আজ আর শরীরে এনার্জি দিচ্ছে না। তো একটু ওয়েট করি, দেখি, তারপর তোমাদের জানাচ্ছি এখানে সিস্টেমটা কি। তোমরা যারাই আসবে এই জায়গাটা একটুখানি দেখে বুঝে তবে করো, ঠিক আছে? অনেকক্ষণ পর এই এখন একটা টাটা সুমো পেলাম। আচ্ছা, এটা আর কি ফ্রি সার্ভিস নয়, 100 টাকা করে নিয়ে এরা বালটাল ক্যাম্পে পৌঁছে দেবে বলছে। তো বালটাল ক্যাম্পে পৌঁছে দেবে, এরপর আমি জানি না, ওখানে গিয়ে দেখি। আমি উঠে পড়েছি, আর ভাবিনি, কারণ কি না আমার ভাবতে গেলে আবার এই চান্সটাও মিস হয়ে যাবে, কারণ এগুলো রানিং গাড়ি, আর ওখানে কোনো বাস টাস কিছুই নেই। আর থাকলেও একটা যদি অনেকক্ষণ পর বাস আসছে, মানে লোকজন এমন দৌড়োদৌড়ি করে উঠছে, মানে ওখানে যদি দৌড়োতে যাই হয় মুখ থুবড়ে পড়বো, নাহলে কোথাও লেগে যাবে। কি দরকার বাবা, সেই জন্য এই 100 টাকা করে হোক আমরা এই টাটা সুমোতে উঠে বালটার অব্দি পৌঁছাই। কিন্তু এবার যদি সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে এটা আমি জানি না, কারণ আগে পৌঁছাই তারপর বুঝতে পারবো। কারণ কাল থেকে যা হচ্ছে আমাদের সাথে, এখন আর বিশ্বাস করাটা মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস না করে উপায়ও নেই, এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে আমাদের মানে এখানে কেউ একজন ভিআইপি এসছে, গভর্নর এসছেন, সেই জন্য হচ্ছে সমস্ত গাড়ি বন্ধ। মানে গাড়িতে বসে থেকেও কোনো লাভ নেই। 4 ঘন্টা 5 ঘন্টা, মানে বিকেল 5টার সময় উনি বেরোবেন, তারপরে হচ্ছে ছাড়া হবে। সুতরাং 5 ঘন্টা গাড়িতে বসে থাকার থেকে আমার মনে হয় হেঁটে হাঁটা লাগানো বেস্ট। এখন আমাদের হেঁটে ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ওইখানে ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি, দাঁড়াও, ওইখানে যেতে হবে। তো টুকটুক করে হাঁটতে থাকি, আর কি করব। কপালে যখন কষ্ট থাকে কিছু করার নেই। আর মহাদেব কি এমনি এমনি দেখা দেবে পরীক্ষা না নিয়ে? তো কষ্ট হলেও কিছু করার নেই, এখন হেঁটে যেতে হবে। আর এত ধুলো, মানে অসম্ভব ধুলো। আমি যেন মাস্ক পরে নিয়েছি। দেখা, এই যে দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে এইটা, এই যে এইখানে আমাদের পৌঁছাতে হবে। এখান থেকে বলছে 5 কিলোমিটার, এখন 5 কিলোমিটার হাঁটা লাগাই। ভোলেনাথের দেখা চাই, অথচ কষ্ট করব না, তা কি হয়? এখন হেঁটে যাচ্ছে, দেখো সব গাড়ি এখানে, এই সব গাড়ি দাঁড়িয়ে আছে। একদিকে যেমন একটা অশান্তি, মানসিক অশান্তি, আরেকদিকে দেখো, একটু এদিকে দেখো, আরেকদিকে দেখো শান্তি। অশান্তির সাথে শান্তি প্যারালালি চলছে, দেখো। কিছু গাড়ি ফেরতও চলে যাচ্ছে, মানে এক জায়গায় দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, আর 4-5 ঘন্টা এরমই নাকি আজকে দাঁড়িয়ে থাকবে। উফ, কপাল খারাপ। ঠিক আছে, চলো উপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। একটু চটপট যেতে হবে, হ্যাঁ, ট্রেনটা পাবো না। সত্যি এতক্ষণ খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যদি হেঁটে না আসতাম, এই ভিউটা দেখতে পেতাম। কি দারুণ, অসাধারণ।
জিনিসটা কাশ্মীরেই দেখা যায় মনে হয়, যে সবুজের মাঝখানে নদীটা বয়ে যাচ্ছে, মানে নদীর চারপাশে বালি নেই। এইটা আমার খুব ভালো লাগে, ভীষণ আমার ফেভারিট মানে ল্যান্ডস্কেপ যদি বলতে চাই এটাই। দারুণ লাগছে। চল, তো এবার এখান থেকেই যেতে ইচ্ছে করছে না। অসাধারণ জায়গাটা। এই দেখো সবাই হচ্ছে গিয়ে ট্রলি ফলি নিয়ে, যারা গাড়ি নিয়ে এসছে তারাও প্রবলেমে পড়েছে। এখন ট্রলি নিয়ে, আমাদের তো তবু ব্যাগ আমরা পিঠে নিয়ে নিয়েছি, ট্রলি যাদের নিয়ে তারা একদম বাজে অবস্থা আছে। আচ্ছা, এই এতক্ষণে আমরা এই বোর্ডের কাছে পৌঁছালাম। এখান থেকে অমরনাথজি দেখাচ্ছে 10.5 কিলোমিটার, আর হোলি কেভ 16.75 কিলোমিটার। হ্যাঁ, আর বালটাল বেস ক্যাম্প হচ্ছে এখান থেকে আরো 2 কিলোমিটার। বাবারে ভোলেনাথ, আজ কি পরীক্ষা নিচ্ছ ভোলেনাথ? হর হর মহাদেব। পুরো বুগিয়ালটা জুড়ে এরকম ফুল ফুটে আছে, এই যে। কি সুন্দর। দারুণ। কেমন লাগছে? মাছটা খোলো, মাছটা খোলো। স্ক্যাম। भोले बाबा प्रसाद। দেখো ये वाला एंगल कितना सही है दोनों। এই অ্যাঙ্গেলটাতে এবার আমরা শুট করব, ঠিক আছে? কত কিছু শিখছি কি করে মানে প্রতিকূল অবস্থাতেও ভিডিও শুট করতে হয়। কিছু কিছু অনেক মিস হয়ে গেছে, কিন্তু আবার অনেকটা মনে করে করেওছি। আশা করি তোমাদেরকে এবার ভালো কিছু দিতে পারবো, কারণ ওটাও তো সত্যি কথা। যদি ভিডিওটা ভালোই না লাগে তাহলে লাইক বা সাবস্ক্রাইবই কেন করবে, তাই না? তো আমি চেষ্টা করবো এবারে তোমাদেরও যাতে ভালো লাগে সেরকম কিছু করার। অবশ্যই এখানে আমার কিছু করার দরকার আছে কি, দেখো তো এই মানে হেঁটে না এলে এই রাস্তাটার এই বিউটিটা মিস করে যেতাম। হাঁটছি, কষ্ট হচ্ছে ঠিকই, পায়ের তলায় ফোসকা পড়ে গেছে আজকেই, কালকে কি হবে আমি জানি না, কিন্তু এখন যেটা পাচ্ছি সেটাও কম কিছু নয়। দারুণ লাগছে। আর তোমার দারুণ লাগছে না? ভালো লাগছে। আর 1 কিলোমিটার মতো বাকি আছে, ওই যে দূরে দেখাই যাচ্ছে। অলমোস্ট 4 কিলোমিটার আমরা হেঁটে চলে এসেছি, আর এটা দেখে যা মনে হচ্ছে আর 1 কিলোমিটারই হবে। বাট ভেতরে তো বুঝতে পারছি না, দেখি যাই কখন পৌঁছাও। এখন তো অলরেডি 3টে বাজে, দেখা যাক কখন পৌঁছাই। अच्छा 10 रुपए का क्या खाओगे, ठीक से बोलो तो? चॉकलेट, टॉफीज, टॉफीज खाओगे ना? बड़ा क्यूट हो तुम लोग। बाय, हाई फाई, हाई फाई, हाई फाई। तुम बाय। যেটা ভয় ছিল সেটাই হয়ে গেল, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এখনো বেস ক্যাম্প অব্দি পৌঁছাইনি, জাস্ট গেটের কাছে এসেছি, তার মধ্যে বৃষ্টি শুরু। এখন এবার এখানে একটু শেল্টার নিলাম। কি বলবো, আজকের দিনটা যে কি যাচ্ছে কিছু বলার নেই। ঠিক আছে, আমি বেস ক্যাম্পে পৌঁছে তারপরে আবার কিভাবে কি করলাম না করলাম কিভাবে পেলাম ইনফরমেশন আমি দিচ্ছি। ওখানে বৃষ্টি থামলো, আর এই আমরা পৌঁছালাম ফাইনালি বালটাল। আচ্ছা, বেস ক্যাম্প বালটালে। এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমরা একটু ডোমেল গেটের কাছে যাব, মানে আরো কতটা হাঁটতে হবে আমি জানি না,
তবে আজকে ডোমেল গেটের কাছাকাছি থাকবো ভেবেছি, বাট ওই আর কি, আমি ভাবলেই কিছু হচ্ছে না। তারপরে এমন কিছু কিছু একটা হড়বড়ানি হয়ে যাচ্ছে যে তারপর কিছু বুঝতে পারছি না, দিয়ে অন্য কিছু একটা করা হয়ে যাচ্ছে। তো দেখি কি হয়, ঠিক আছে। বিশাল বেস ক্যাম্প দেখো। নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম গেটিং ম্যাড হিয়ার। এত এত বিশাল বেস ক্যাম্প, এর মধ্যে থেকে একটা টেন্ট আর একটা বেড আমাকে খুঁজতে হবে। কিভাবে কি সিস্টেম আমি জানি না, এখানে যেন একটু সিস্টেমেটিক ওয়েতে হয় বাবা। আমি মানে বুঝতে পারছি না আর, সাংঘাতিক অবস্থা। বালটাল বেস ক্যাম্পের বাস টার্মিনাস বা পার্কিং, মানে কত বাস দাঁড়িয়ে আছে আর কত টুরিস্ট তার মানে এসেছে। আমাকে বোধহয় আজকে কোথায় শুতে হবে, আমি শুতে জায়গা পাবো আমি জানি না। আর ওই যে বেস ক্যাম্প, এটা দেখা যাক, যাই। কেপ দেখাচ্ছে হচ্ছে 14.75 কিলোমিটার, 14.75 কিলোমিটার। আর 75 কিলোমিটার, আর হচ্ছে গিয়ে বালটাল বেস হসপিটাল হচ্ছে বলেছে, আর ডোমেল গেট 3 কিলোমিটার। আচ্ছা, আমাদের একটা স্ক্যান স্ক্যান এখনো হয়নি, আমাদের ব্যাগ ফ্যাগ চেকিং হয়ে গেল, এবার স্ক্যানিংটা কোথায় হবে? সামনে হয়তো স্ক্যানিং হবে, স্ক্যানিংটা করে তারপর এগোতে হবে। পরপর এখন স্টেপ চলছে। প্রথমে ব্যাগ চেকিং হয়ে গেল, তারপরে হচ্ছে সামনে স্ক্যানিং হবে, আরএফআইডি, এই যে আরএফআইডি কার্ডটা স্ক্যানিং হবে। প্রচন্ড খিদে পেয়েছিল, তাই আগে আমরা খাওয়ার ডিসিশন নিলাম, তারপরে টেন্ট খুঁজবো। জয়া লাইনে দাঁড়িয়ে খাবার নিতে গেছেন, আমি পুরো বসেই পড়েছি। এটা হচ্ছে দোসার লাইন, দোসা এখানে পাওয়া যাচ্ছে। সবাই বললো যে দোসাটা খুব টেস্টি, তাই জন্য আগে আমরা দোসা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর কত লোক দেখছো, মানে সবাই এত ধৈর্য ধরে এখানে লাইন দিয়ে খাবারের জন্য দাঁড়িয়ে আছে। মানে ভাবা যায়, কলকাতায় লাইন দেখলেই তো আমরা উল্টো দিকে হাঁটি। এই যে দোসা চলে এলো, মানে দোসাটা সত্যিই খুব টেস্টি ছিল। মানে কলকাতায় বড় বড় 5 স্টার হোটেলেও এরকম টেস্টি দোসা আমরা কম খেয়েছি, সত্যি টেস্টি ছিল। হচ্ছে এই পিৎজাটাও খুবই সুন্দর ছিল। তুলনামূলক, এই মানে তুলনামূলক না, এই যে ভান্ডারাটা এটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। এর পরে আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা খারাপ হতে পারে, কিন্তু এই অবধি কিন্তু আমরা ভান্ডারা একদম নিট অ্যান্ড ক্লিন, আর খাবারও খুব ডিলিশিয়াস পেয়েছি। আহ, সত্যি খুব সুন্দর। পেট ভরে গেছে, এবারে হচ্ছে ট্রেন খোঁজার পালা, কিন্তু এখনো খানিকটা হাঁটতে হবে, অলমোস্ট 2 কিলোমিটার মতো। চলো সামনের দিকে হেঁটে যাই। আর কত আলো দেখো, 7টা বেজে কিন্তু পার হয়ে গেছে, তবু এখনো এখানে এত আলো। যত তাড়াতাড়ি সম্ভব মোটামুটি 8টার মধ্যে আমাদের টেন্টে ঢুকে যেতে হবে, কারণ কাল ভোরে আবার উঠতে হবে। তো এখানে দেখো আমার মাইকটা কাজই করছে না, মানে কাজ করা বন্ধ করে দিয়েছে। পরে বাড়ি এসে দেখলাম যে কোনো কথা শোনা যাচ্ছে না, তাই আমাকে অগত্যা ভয়েস ওভার দিতে হলো, কারণ আর কিছু করার নেই, সেখানে তো আর ফিরে যেতে পারি না। তো যাই হোক, আপাতত আমরা সামনের দিকে এগোচ্ছি, যাতে মানে দুপাশে দেখতে দেখতে অবশ্য যাচ্ছি। ডোমেল গেটের একদম কাছেই আমরা টেন্ট নেবো, যাতে কাল সকালে কাজটা কিছুটা এগিয়ে থাকে। অনেক লোক এসে এসে বলছে টেন্টের কথা, তাই একজন দাদার সাথেই কথা বলে টেন্টে ঠিক করলাম। আচ্ছা, অবশেষে আমরা পৌঁছালাম। টেন্টও পেয়ে গেছি, একটা দুজনের সিঙ্গেল টেন্ট পেয়েছি, মানে দুজন আর কি, পার্সোনাল টেন্ট, সরি সিঙ্গেল নয়, পার্সোনাল টেন্ট পেয়েছি। আর মানে যেটা পেয়েছি প্রথমে সেটাতেই ঢুকে পড়েছে, আর শরীরে কোনো মানে অবস্থা খুব খারাপ হচ্ছে, পায়ে বড় বড় ফোস্কা পড়ে গেছে, পায়ের অবস্থা এখনো তো ট্রেক শুরুই হয়নি। এই দেখো, এই যে পায়ে ফোস্কা পড়েছে দেখো কত বড়, আর প্রচন্ড ব্যথা করছে। এখান থেকে ওয়াশরুম বা এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো, সকালবেলা মারাত্মক ভিড় হবে, কারণ 2টোর সময় বেরিয়ে ওই মাঝরাতে স্নান করা সম্ভব নয়। তাই ভাবছি আমি এখনই স্নান করে নেবো, যেমন হোক করে, মাথায় জল দেবো না, কিন্তু মোটামুটি গাটা ধুয়ে নিই, ধুয়ে তারপরে হচ্ছে ইয়ে করবো, ঘুমিয়ে পড়বো, আর উঠে কাল সকালে ট্রেক শুরু করবো। কিন্তু তার আগে পাটার ব্যবস্থা করতে হবে, একটু গরম জল বা কিছু হলে ভালো হয়, কারণ হচ্ছে ফোস্কাটা ফেটে গেলে কাল আমার পক্ষে হাঁটা জাস্ট ইম্পসিবল হয়ে যাবে। মানে ওইটুকু একটা ফোস্কায় এমন ব্যথা হবে যে মানে কি বলবো,
মানে এক পা হাঁটাটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তো দেখি কি হয়। খুব টায়ার্ড, মানে আমার গলা শুনেও বুঝতে পারছো। মানে নেই নেই করে আজকে আমরা কত কিলোমিটার হাঁটলাম, ওখানে কত দেখাচ্ছে, এই যে আজকে আমরা সলিড 9 কিলোমিটার হেঁটেছি। বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, 9 কিলোমিটার আজকে হেঁটেছি। আর হচ্ছে 9 কিলোমিটার মানে বুঝতেই পারছো, মানে সেই আহ, বাস থেকে নামার পর থেকে হাঁটা শুরু হয়েছে এই অবধি। আর পারলাম না তেল খুঁজতে আলাদা করে, ভালো মন্দ কিচ্ছু জানি না, এখন শুধু পিঠটা ঠেকাতে পারলে বাঁচি। মানে জীবনের যে প্রয়োজনীয়তাটা না, মানে এই দিনগুলোই বোঝা যায়। মানে আমি আগে আমি ট্রাভেল করতাম, আমি দেখেছি কোথাও একটুখানি বিছানার চাদরে দাগ থাকলে বা কোথাও কোনো হোটেলে একটুখানি মানে লাক্সারিয়াস ডিউলাক্স রুমে গেলাম, এটা ডিউলাক্স রুম নয়, একটু দাগ দিলে মানে আমি টাকা দিচ্ছি, আমি মানছি টাকা দিচ্ছি, আমার বলা দরকার, কিন্তু সেখানে আমি বলতাম। কিন্তু সেই জায়গায় এখন মানে সেই রুমটাও আমার কাছে বোধহয় কি বলবো সুপার ডিউলাক্স মনে হচ্ছে। আর সেটা তো সুপার ডিলাক্স বাদ দাও, ওটা প্রিমিয়াম মনে হচ্ছে। এই যে যেটুকু আমি পেয়েছি এখন, সেইটুকুটাই আমার কাছে বিশাল মনে হচ্ছে। আরো সবাই এখনো টেন্ট খুঁজছে, আমাদের সাথে কয়েকজন ছিল, তারাও মানে কোথায় হারিয়ে গেছে আমি জানি না। আরেকজন ছিল, সে বারবার ফোন করছে কোথায় টেন্ট কোথায় কি। আমরা মানে যেহেতু অনেকটা পিছিয়ে গেছে, সেই জন্য আমরা মানে আর তাছাড়া কারোর সাথে আর শেয়ারে নেবো না বলেই আমরা দুজন একটা পার্সোনাল টেন্ট নিলাম, পার 1200 টাকা। 1200 টাকায় পুরো টেন্টটা। তো কাল সকালে উঠে আবার দেখি। তবে হ্যাঁ, তোমাদেরকে ভান্ডারাগুলো একটু দেখাবো ঘুরে, যতই টায়ার্ড হই না কেন। তারপর একেবারে কাল সকালে মানে খাবারের ভান্ডার। আর সমস্ত খাবার ভীষণ টেস্টি। আমি একটু আগে হালুয়া খেলাম, দারুণ। মানে এরম নয় যে ভান্ডারা বলে সেটা মানে খুব একটা বেশ ভালো নয় বা কিছু, সমস্ত খাবার ভীষণ টেস্টি। হ্যাঁ দেখো কত রকমের মিষ্টি। জয় ভোলে। ছোট্ট একটা পার্সোনাল টেন্ট পেয়ে গেছি, মোটামুটি শোয়ার মতো, ঠিক আছে। খুব মানে আহামরি এখানে কিছু নেই, সবই একই রকম। তো আপাতত ঘুমিয়ে পড়ি। কাল ভোরবেলা ভুল, রাত্রে 1টার সময় উঠতে হবে। আর মোটামুটি 2টোর মধ্যে লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়িয়ে ওই 3টে 3:30 নাগাদ বললো যে ডোমেল গেটটা খোলে। তো কাল থেকে আমাদের ট্রেক স্টার্ট। ভীষণ টায়ার্ড। চলো, গুড নাইট। তোমাদের সবার কমেন্টের জন্য অপেক্ষা করে থাকবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে যেও।